প্রথমত আমি গ্লোবাল সুপার লিগকে ধন্যবাদ জানাতে চাই যে বাংলাদেশের একটা ফ্র্যাঞ্চাইজ লিগকে ওরা সুযোগ করে দিয়েছে। সো আমাদের জন্য এটা অনেক বড় একটা পাওয়া যে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন যে গ্রিন অ্যান্ড রেড, সো আমরা সাধারণত রংপুর রাইডার্সের ব্লু থিমে জার্সি পরি, বাট আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, অ্যাটলিস্ট আমাদের প্র্যাকটিস কিটটাতে লাল সবুজের দাগ থাকা উচিত। নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পতাকা সহ অনেক মানুষ দেখা যাচ্ছে। সো যেহেতু বাংলাদেশে একটা চেঞ্জ এসেছে এবং যেভাবে করে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হওয়ার চেষ্টা করছে, ওভাবে করে আমরা আমরা একটা বাংলাদেশকে একটা ট্রিবিউট করে এবং বাংলাদেশের পতাকা সবকিছু ব্যবহার করে দেখাতে চাচ্ছি যে রংপুর খালি আসলে এখন রংপুরের টিম না, পুরো বাংলাদেশের টিম। জুলাই আগস্টের যে ছাত্র আন্দোলনের কথা উঠে এসেছে। আমার কাছে মনে হয় না যে খালি ওটার জন্য, যেহেতু আমরা বাংলাদেশের জন্য বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি ফর আ লার্জার পিকচার। অবভিয়াসলি বাংলাদেশে অনেক বড় একটা চেঞ্জ এসেছে। আমরা আশা করছি যে যেই চেঞ্জটাই হবে বাংলাদেশে সেটা ভালোর জন্য হবে। বাট ওভারঅল আমি মনে করি যে আমরা এই জার্সিটা পুরো বাংলাদেশকে ডেডিকেট করতে চাই। বাংলাদেশের প্রতিটা কোণতে যদি আমাদের এই জার্সি দেখে একটু হলেও রংপুরের জন্য সাপোর্ট আসে, সেটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া হবে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও এখন সাফল্য পাওয়ার একটা সুযোগ, যেটা কিনা আসলে বিপিএল এ আগে দলগুলো ইনকনসিস্টেন্ট, আসলে কেউ আছে কেউ নেই। এখন আসলে বিপিএল চ্যাম্পিয়ন হলে বিদেশে গিয়ে ফ্র্যাঞ্চাইজি এত বড় একটা টুর্নামেন্ট খেলা যায়, এটা একটা মোটিভ থাকবে সবার, নিশ্চয়ই ড্রিম থাকবে। অবশ্যই আমার কাছে মনে হয় যে সবসময় আমার কাছে মনে হয় যে রিওয়ার্ড একটা অনেক বড় ব্যাপার। যে কোনো ফ্র্যাঞ্চাইজি টিম যদি চ্যাম্পিয়ন হতে পারে অথবা ভালো রেজাল্ট করতে পারে, তারা যদি বিদেশি ফ্র্যাঞ্চাইজে খেলার সুযোগ পায়, তাহলে এটা আসলে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির জন্য অনেক বড় পাওয়া। তার থেকে বড় পাওয়া হচ্ছে যে আমাদের যে লোকাল প্লেয়ারগুলো আছে তারা সবাই, আমরা মনে করি যে ইন্টারন্যাশনাল লেভেলে ন্যাশনাল টিমে ওরা সবাই খেলেছে। কিন্তু ফ্র্যাঞ্চাইজ লিগে আমরা খুব একটা ভালো করতে পারিনি। আমাদের প্লেয়াররা যে হয়তো একটা দুইটা এক্সাম্পল আছে যারা ভালো করতে পেরেছে, কিন্তু একটা গ্লোবাল স্টেজে যে যখন আমাদের দেশের প্লেয়াররা পারফর্ম করতে পারবে, তখন ওরা ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজে ওদেরকেও দুনিয়া দেখতে পারবে, তখন ওদের জন্য একটা সুযোগ হবে। আমি মনে করি রংপুর রাইডার্সের থেকেও বেশি আমাদের ইন্ডিভিজুয়াল প্লেয়াররা ওরা যে যদি দুই তিনটা ম্যাচ জিতাতে পারে, নিজেদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সেস ভালো করতে পারে, আমি মনে করি আমাদের দেশের প্লেয়ারদের জন্য অনেক বড় একটা সুযোগ।